তবে এই যে আগস্ট আসতেছে, 5ই আগস্ট, এই 5ই আগস্টের মধ্যে অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু চেঞ্জ হবে। এবং রাজনৈতিক এই যে কথাবার্তা নির্বাচন এগুলো খুব একটা গায়ে মাইখেন না। দেশ ঠিক পথে আছে। বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি একটা বৈঠক হয় সামনাসামনি, ওনারা দুইজন যদি সামনাসামনি বৈঠা যায়, দেশের অনেক অশান্তি দূর হয়ে যাবে, অনেক রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে। ওনারা দুইজন যদি সামনাসামনি বসে, কারণ এই দুইজনেরই মন মানসিকতা অনেক উঁচুতে, অনেক উঁচু লেভেলের। আমরা চাই বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সামনাসামনি বসুক, দেশের ব্যাপার স্যাপারগুলা নিয়ে একটু আলোচনা হোক। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা হবে। তার আগে একটা কথা আমার মনে পড়তেছে, বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার সেলিম খান, সালমান খানের বাবা সেলিম খান একটা অনুষ্ঠানে জীবন নিয়ে বুঝাইতে যায়, মানে জীবনটা কি বুঝাইতে যায়, উনি একটা হাতে রুমাল নিছিলেন। রুমাল নিয়ে এত সুন্দরভাবে বুঝাইছে, সেম জিনিসটাই আমি এখন রিপিট করব, কিন্তু আমার হাতে রুমাল নাই, টিস্যু। উনি বলছিলেন এই যে হাতের বাম দিকে এটা হলো জীবন, মানে আপনার জন্ম, আর এই যে ডান দিকে এই যে হাতে ধরে আছি রুমালের একটা অংশ বা টিস্যুর অংশ, এটা হলো আপনার মৃত্যু। এই জীবনটা আপনি কোথায় জন্মাবেন, মানে আপনি হিন্দুর ঘরে জন্মাবেন না মুসলমান না খ্রিস্টান, বা কোন দেশে, বাংলাদেশে না আমেরিকায় না মালদ্বীপে না ইন্ডিয়ায়, এটা আপনি জানেন না। সব উপরওয়ালার ইচ্ছা। কার ঘরে, গরিবের ঘরে না রাজার ঘরে, আপনি জানেন না, কিছুই জানেন না, সব তার ইচ্ছা। ঠিক তেমনি মৃত্যুটা, আপনি কোথায় মারা যাবেন, ঢাকায় না লন্ডন, রাস্তায় না ঘরে, কোথায় আপনি জানেন না, হাসপাতালে না চলার পথে না রাস্তা পার হইতে যায়, আপনি জানেন না, কিন্তু আপনার মৃত্যুটা এটা উপরওয়ালার ইচ্ছা। উনার হাতে, এটাও উনার হাতে। কিন্তু তার মানে কি, এই যে যেদিন আমরা জন্ম নিলাম ওই দিন কিন্তু এই যে একটা হাত সরে গেল, মানে আমরা ঝুলে আছি কোথায়, মৃত্যুর জন্য, মৃত্যুর অপেক্ষা করতেছি। মৃত্যু যেদিন আমাদেরকে ছেড়ে দিবে তখন এই যে শেষ, পৃথিবীর খেলা শেষ। গত সরকারের আমলে একটা টাইমে আপনারা দেখছেন না, একটা গুজব ছড়াইয়া গেছিল। গুজব মানে কি, একেবারেই মনে হচ্ছিল সত্য। কারণ ওই যে বনিয়ামিন একজন ইউটিউবার আছেন, উনিও কিন্তু এটা নিয়ে একদম সরাসরি কথা বলছেন যে বেগম খালেদা জিয়া অলরেডি মারা গেছে, এটা ঘোষণা করতেছে না, কারণ কিছুদিন পরেই বঙ্গবন্ধুর জন্মদিন, ওই জন্মদিনের পরেই সরকার ঘোষণা করবে, মানে আওয়ামী লীগ সরকার ঘোষণা করবে। এখন এটা চেপে রাখছে, এরকম একটা গুজব ছড়ায় গেছিল, সবাই বিশ্বাস করছিল। কিন্তু তার কিছুদিন পর এটা মিথ্যা প্রমাণ হইল, যার ফলে কিন্তু দেখেন বনিয়ামিন ওর পর থেকে কিন্তু আর ওই রাজনীতির কন্টেন্ট বানায় না, এখন উনি বিশ্ব ভ্রমণে বাইরে হয়ে গেছেন। আসলে ওনারও দোষ না, কারণ কি জানেন, ওনার সাথে যোগাযোগ ছিল এখানে, যোগাযোগ ছিল, যে ওনাকে খবর সরবরাহ করতেছিল, মেসেজ দিতেছিল, উনি ভুল খবর দিচ্ছিল। আর ওই ভুল খবরগুলা কে দিচ্ছিল, ওনারই ফ্রেন্ড সার্কেল। ওনার আছে কিন্তু বন্ধু বান্ধব উপরের মহলে, উপরের মহলের ভুল খবরগুলা উনি পরিবেশন কইরা নিজেই লজ্জা বইরা গেছে, বুঝছেন। যাই হোক, রাখে আল্লাহ মারে কে। শেখ হাসিনার আমলও আমরা বহুবার শুনছি উনি মারা গেছেন, কিন্তু আল্লাহ ওনাকে বাঁচায় রাখছেন। এবং 4 মাস আগে উনি চিকিৎসায় গেছেন, আবার ফিরে আসতেছেন বাংলাদেশে। আসার আগে ছোট্ট কয়েকটা ঘটনা ঘটছে, যেমন উনি যে বিমানে করে আসবেন সেটা প্রথম সিলেট নামবে, তারপরে ঢাকায় আসবে। কিন্তু ওনার জন্য সরকার চাইছে যে সরাসরি আগে ঢাকায় আসবে তারপরে সিলেট, কিন্তু বেগম খালেদা জিয়া বলছে যে নো, এটার দরকার নাই, আমি সিলেট হয়েই ঢাকা আসব। তার মানে কি, উনি অনেক সুস্থ আছেন। সুস্থ আছে বলেই কিন্তু ওরকম চাইতে পারছে, অসুস্থ মানুষ ওরকম চাইতে পারে না। ওনার মনোবল এবং শারীরিক সুস্থতা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরে ওই ফ্লাইটও আসা হইল না, ওইখানে একটা নাটক হইল। নাটকটা কি, ওইখানে যে ক্রু মেম্বাররা থাকে প্লেনের ভিতরে, যে পাইলট, উনি তো প্লেন চালায়, বাকি যারা ওর মধ্যে নাকি 2-3 জন ছিল আওয়ামী লীগ পন্থী।
ওনাদের মধ্যে একজন শেখ রেহানার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আবার আরেকজন শেখ রাসেলের জন্মদিন পালন করছে উড়ন্ত প্লেনের ভিতরে। মানে যেভাবে খুশি করা যায় সরকারে আর সুযোগ সুবিধা নেওয়া যায়, বোঝেনি তো ওই পথে চলে গেছিল। ওই দুজন ওইখানে ডিউটিতে ছিল। এটা গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ার পর ক্যান্সেল, পরে কাতারের সেই আমিরের বিমানে করে আসতেছেন, ওইটা একটা এয়ার অ্যাম্বুলেন্স, ওইটা করে সরাসরি আগামীকাল এইসব পৌঁছাবে, মানে মঙ্গলবারে আসবেন উনি। আসার পর কিন্তু প্রচুর লোক হবে। কারণ কি জানেন, বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি হিসাবে সবাই বিচার করে যে উনি বিএনপির চেয়ারম্যান, বিএনপির নেত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সেটা দিয়েও আমার মনে হয় বিচার করে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মানুষ বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করি। ওনার কথাবার্তা খুবই ব্যালেন্স। দেখেন আগের সরকার, আগের প্রধানমন্ত্রী যেভাবে ওনাকে নিয়ে কথাবার্তা বলছে, যেভাবে ব্যঙ্গ করছে, যেসব বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এর এক বিন্দুও কিন্তু কোনোদিন ওনার মুখে কেউ শুনেন নাই, যার ফলে পছন্দ করি। যাই হোক, ওনার সঙ্গে আসতেছেন ওনার 2 ছেলের বউ। একজন তো ডাক্তার, আমরা সবাই জানি, ডাক্তার জোবাইদা রহমান, তারেক রহমান সাহেবের ওয়াইফ, আরেকজন কোকোর ওয়াইফ। ওনারাও আসতেছেন। অনেকে বলা বলি করতেছে যে ওনারা কি রাজনীতির সাথে জড়াবে। আমি জানি না, কোকো সাহেবের ওয়াইফ জড়াবে না এটা কনফার্ম করুন, ওনাকে সামনে কখনো দেখি নাই। কিন্তু তারেক রহমান সাহেবের পাশে ওনার ওয়াইফকে আমি দেখছি, ডক্টর জোবাইদা রহমানকে আমি দেখছি। তার মানে উনি সামনে আসতে চায়, হয়তো আসতে পারে। এমনও তো হইতে পারে আসার পর 2-1 সপ্তাহ পর দেখা গেল যে একটা মিটিং ডাকা হইল। কারণ গত 9 মাসে কিন্তু আমরা বিএনপির শোডাউন দেখি নাই। কিন্তু মঙ্গলবারে কিছুটা দেখা যাবে এয়ারপোর্ট রোডে। কিন্তু ওনারা যদি একটা মিটিং ডাকে, মনে করেন ওনাদের অফিসের সামনে, আর বেগম খালেদা জিয়া আর ওনার 2 ছেলের বউ যদি ওনার সঙ্গে ওই মঞ্চে আসে, ঘটনাটা কি ঘটতে পারে ভাইবা দেখেন। সারা বাংলাদেশ ঝুঁকা পড়বে রাজধানীতে, সারা বাংলাদেশ। আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমান সাহেব যদি মঞ্চে দাঁড়ায়, যত মানুষ হবে, বেগম খালেদা জিয়া যদি মঞ্চে আসে, তার চেয়ে অনেক বেশি মানুষ হবে। কারণ ওনাকে শুধু ওই দল দিয়ে, রাজনীতি দিয়ে মানুষ বিচার করে না, এর ঊর্ধ্বে বিচার করে। ওনার সম্মানটা অনেক বড়। তবে তারেক জিয়া সাহেব না আসলেও উনি কিন্তু টোটাল রাজনীতিটা কন্ট্রোল করতেছে লন্ডন থেকে। এর মধ্যে কিছু রাজনৈতিক কথাবার্তা বলছে, একটা কার্টুন এবং ওনার নিজের ছবি পোস্ট করে বলছে স্বাধীনতা দিতে চায়। সাংবাদিকদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমিও বাহবা জানাই। এটা মনে রাখতে হবে ক্ষমতায় আসার পরও, ক্ষমতায় আইসা এই কথাটা মনে রাখতে হবে। আমি কিন্তু আমার ডায়েরিতে নোট করে রাখছি। উনি কিন্তু কথাটা কখন বলছে, যখন ওই যে 3 জন সাংবাদিকের চাকরি চলে গেল তখন বলছে। আর ওই 3 জন সাংবাদিক কি জিজ্ঞেস করছিল যে 1400 লোক যে মারা গেছে এই জুলাইয়ের অভ্যুত্থানে, প্রমাণ কি? এবং শেখ হাসিনাকে যে খুনি বলা হচ্ছে, সেটা তো আদালতের রায় এখনো আসে নাই, কেন বলা হচ্ছে? এরকম প্রশ্ন ওইখানে হয়েছিল। আবার এদিক থেকে একটা হুমকি টাইপের কথা বলা হয়েছে যে মার্চ ফর ওই অফিস, মানে ওই পত্রিকার অফিস, যে পত্রিকার অফিসের সাংবাদিক ওই প্রশ্ন করছে, যার ফলে ওই মালিকরা ওনাদের নিজস্ব প্রতিষ্ঠানকে সেভ করার জন্য আপাতত চাকরি খাইছে, আবার হয়তো নিয়ে নিবে। এই যে মার্চ ফর ওই আন্দোলনটাকে ঠেকাইয়া দিছে। এগুলো হবে ভাই, বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে এসব গ্যাঞ্জাম চলতেই থাকবে, একটু সময় লাগবে। পৃথিবীর বহু দেশ আছে ভাই, যে ফ্রান্সই ভাই বিপ্লবের পর 10 বছর সময় লাগছে, 10 বছর। আমাদের তো এখনো 1 বছর পুরোপুরি যায় নাই। তবে এই যে আগস্ট আসতেছে, 5ই আগস্ট, এই 5ই আগস্টের মধ্যে অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু চেঞ্জ হবে। এবং রাজনৈতিক এই যে কথাবার্তা, নির্বাচন এগুলো খুব একটা গায়ে মাইখেন না। দেশ ঠিক পথে আছে। বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি একটা বৈঠক হয় সামনাসামনি, ওনারা 2 জন যদি সামনাসামনি বসা যায়, দেশের অনেক অশান্তি দূর হয়ে যাবে, অনেক রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে। ওনারা 2 জন যদি সামনাসামনি বসে, কারণ এই 2 জনেরই মন মানসিকতা অনেক উঁচুতে, অনেক উঁচু লেভেলের। আমরা চাই বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
সামনাসামনি বসুক, দেশের ব্যাপার স্যাপারগুলা নিয়ে একটু আলোচনা হোক। সবার জন্য সবাই দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।